আজকে বানিয়ে দেখাবো একদম চটজলদি আর কোনো রকম ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই কড়াইশুঁটি দিয়ে মাটন কষা। তৈরিও হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর টেস্টটা তো জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক, আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে 700 গ্রাম মাটনকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এরপর এই মাটনটা প্রেসার কুকারে ঢেলে দেব। আর প্রেসার কুকারে দিয়ে তাতে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ দিয়ে অল্প সামান্য জল দিয়ে 5 থেকে 6টা সিটি মেরে নেব। প্রায় 60 থেকে 70% মতো মাটনটা সিদ্ধ করে নেব। মাটনটা যেন পুরোপুরি সেদ্ধ না হয় এইটা খেয়াল রাখবেন। সেদ্ধ হয়ে গেলে এরপর অন্যদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটা যখনই গরম হয়ে আসবে তখন 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে মতো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা যখনই ভাজা হয়ে যাবে তখনই এখানে 250 গ্রাম মতো পেঁয়াজ কুচি আমি ব্যবহার করছি। যেহেতু মটন কষা রেসিপি সেই কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই এখানে ব্যবহার করতে হচ্ছে। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটার থেকে একটা সোনালি রং ধরে যাচ্ছে ততক্ষণ এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আর পেঁয়াজটা দেখুন ঠিক এইরকম ভাবে আমি ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজিনি। এবার এখানে 1 টিস্পুন আদা বাটা আর 2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এই আদা রসুনের পেস্টটা দিয়েও খুব ভালো করে সমানে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটো কুচি আর 1 মুঠো মতো কড়াইশুঁটি আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা। এরপর দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মশলাটা নরম হয়ে আসছে, মানে টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এই মশলাটা কষিয়ে যেতে হবে। আর তার আগে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ, আর লবণটা বুঝে ব্যবহার করবেন স্বাদ অনুসারে। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো। এরপর আবারও সমস্তটা মিশিয়ে নিতে হবে। মাটনে আমি খুব বেশি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ইউজ করি না, এই কারণে মাটনে এইরকম লবণ হলুদ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলেই হয়। মাটনের যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে তাই খুব বেশি মশলার প্রয়োজন হয় না। সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর আরও একটু জল দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। যতক্ষণ না জলটা টেনে আসছে ততক্ষণ মশলাটা কষিয়ে যাব। আর মশলাটা কষানো হয়ে গেলে এখানে সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনের স্টকটা আমি এখন ব্যবহার করিনি, ওটা পরে লাগবে। এখন এই সিদ্ধ করা মাটনটা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে যেতে হবে। একটু সময় নিয়ে কষালে মাটনের মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে। এবার যে মাটনের স্টকটা আমি রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। মাটন স্টকটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়ামে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না সমস্ত জলটা টেনে আসছে।
যেহেতু মাটন কষা সেহেতু একটুও জল রাখা যাবে না। 8 মিনিট পর আমি দেখাচ্ছি মাটনটা আমাদের একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দেখুন মাটনটায় 1 ফোঁটাও আর জল নেই। এবার ভালো করে আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এরপর অফ করে দেব। গরম গরম রুটি, পরোটা, লুচি যার সাথেই সার্ভ করুন না কেন দারুণ টেস্ট লাগে এই রেসিপিটা। একদিন অবশ্যই ট্রাই করবেন এরকম কড়াইশুঁটি দিয়ে মাটন কষা। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।